আসসালামু আলাইকুম মিস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কি ব্যাপার, তোমাদের দিকে বৃষ্টি হচ্ছে না অনেক প্রচুর গরম? প্রচুর বৃষ্টি হচ্ছে। তাই আজকে আনন্দের দিকে তাহলে ছিল না, কারেন্ট ছিল না, বিদ্যুৎ ছিল না? না, সারাদিন আর বিদ্যুৎ ছিল মরিয়মদের না। দিকে বৃষ্টি হচ্ছে না? সকালে একটু হয়েছিল। তাই, কিন্তু ওই আবহাওয়া তো ঠান্ডা। জি। আচ্ছা, ওকে। আমরা তাহলে ক্লাস শুরু করি। আমাদের আজকে হচ্ছে বিজ্ঞান ও ইংরেজি। আমরা হাতের কাছে বই, খাতা, কলম এগুলো হচ্ছে রেডি করে নিই। আজকে তাহলে প্রথমে হবে বিজ্ঞান। আমি বইটা শেয়ার করে দিই। দেখো তো স্ক্রিন দেখা যাচ্ছে কিনা? ওকে। আমাদের 27-28 পৃষ্ঠা পড়া ছিল, তাই তো? আমি কিন্তু এখান থেকে বলেছিলাম তোমাদেরকে ছোট ছোট প্রশ্নগুলো আমি করব এবং তোমরা হচ্ছে লিখবে। খাতা রেডি করে নাও। প্রথমে আমি প্রশ্নগুলো বলে দিব, তোমরা হচ্ছে তারপরে লিখবে। হ্যাঁ, আমি প্রশ্ন বলবো, তোমরা হচ্ছে উত্তর লিখবা। আচ্ছা, 1 নাম্বার দাও। একদম 10টা নাম্বারিং করে নাও, একটু ফাঁকা ফাঁকা করে করবা। 1 নম্বর 2 নম্বর করে 10 নাম্বার পর্যন্ত 10টা নাম্বারিং করে নাও। নাম্বারের পাশে উত্তর দিয়ে নাও। বুঝতে পেরেছো? কি তোমরা কি নাম্বারিং করা হয়েছে? জি। আচ্ছা, গ্রীষ্মকালীন সবজি কাকে বলে? পারবে না? গ্রীষ্মকালীন সবজি যেসব সবজি গ্রীষ্মকালে পাওয়া যায় সেগুলোকে গ্রীষ্মকালীন সবজি বলে। আমি বলে দিলাম তোমাদের সুবিধার্থে। যে সকল সবজি গ্রীষ্মকালে পাওয়া যায় তাকে গ্রীষ্মকালীন সবজি বলে। যেমন হচ্ছে কি পটল, করলা, চাল কুমড়া ইত্যাদি। চটপট লিখে ফেলাও। এক নম্বরে ওটা তো লিখছো না? দুই নম্বরে লিখবা 5টি শীতকালীন সবজির নাম। প্রশ্নটা যখন শুরু করবা তখন কিন্তু লিখবা, বলবা যে হচ্ছে 5টি শীতকালীন সবজির নাম হলো। কি ব্যাপার, তোমরা কত নাম্বার লিখছো কিছু বলছো না কেন?
মরিয়ম, 2 নাম্বার আচ্ছা ওকে। তোমরা বলবে, বলে বলে যদি লিখো তাহলে কোনটা কি ছাড়ছো তাহলে একটু মিস বেশি ভালো হয়। 2 নাম্বারের প্রশ্নটা কি? 5টি শীতকালীন সবজির নাম লিখো। তাহলে তুমি শুরু করবে কিভাবে? 5টি শীতকালীন সবজির নাম হলো, দিয়ে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর দিয়ে 5টা লিখে দিবা। বুঝতে পেরেছো? কি খবর? কথা বলছো না কেন তোমরা? এক লাইনের প্রশ্ন লিখতে এত সময় লাগে তোমাদের? বলো। হুম, মুখে বলবা এবং লিখবা। বলবা যে এখানে বলা হয়েছে যে শীতকালীন 5টি শীতকালীন সবজির নাম লিখো বলেছি। তাহলে তোমরা লিখবা যে 5টি শীতকালীন সবজির নাম হচ্ছে বা হলো সিম, লাউ, মূলো, টমেটো, বাঁধাকপি, এভাবে অপশন দিয়ে 1 নম্বর 2 নম্বর দিয়ে লিখে দিবা। 3 নাম্বারটা কি? মরিয়ম, তোমার হচ্ছে 2 নম্বর। কি? আচ্ছা 3 নম্বর বলেছে দেখো যে আমাদের খাদ্যের মধ্যে যে প্রধান পুষ্টি উপাদান কয়টি বলো তো? প্রধান পুষ্টি উপাদান হচ্ছে 5টি: শর্করা, আমিষ, চর্বি, ভিটামিন ও খনিজ লবণ। তাহলে প্রধান পুষ্টি উপাদান কয়টি বলো? 5টি। হ্যাঁ, প্রথমে প্রশ্নটা শুরু করবে এভাবে যে প্রধান পুষ্টি উপাদান হলো 5টি, যথা 1 শর্করা, 2 আমিষ, 3 চর্বি, 4 ভিটামিন, 5 হচ্ছে খনিজ লবণ। ম্যাম 3 নাম্বার কি লিখবো? এতক্ষণ কি বললাম? আপনি কি করছিলেন এতক্ষণ? আমি বললাম যে প্রধান পুষ্টি উপাদান গুলো কি কি? তাহলে লেখা শুরু করবা যে প্রধান পুষ্টি উপাদান গুলো হলো, প্রধান পুষ্টি উপাদানগুলো হলো শর্করা, আমিষ, চর্বি, ভিটামিন ও খনিজ লবণ। ভিটামিন, ভিটামিন, খনিজ লবণ। 5টা যেহেতু অপশন বলেছি 5টা যেন থাকে। খনিজ লবণ, খনিজ লবণ 1 2 চর্বি 1 2 3 উম
হয়েছে? তিনটা পারিস, আর পারছি না। কেন? শর্করা, আমিষ তুমি মেন গুলো বলে বলা বাদ দিয়ে তুমি পিছনের ভিটামিন ও খনিজ লবণ নিয়ে টানাটানি করছো, আমি তো দেখলাম। আমাদের প্রধান তো শর্করা, আমিষ, চর্বি, ভিটামিন ও খনিজ লবণ। তোমরা কিন্তু রিডিং পড়ছো না বাসায়, এটা কিন্তু ভালো না। রিডিং কিন্তু পড়তে হবে। আমি কালকে কিন্তু বুঝিয়ে বুঝিয়ে তোমাদেরকে রিডিং গুলো কিন্তু আমি বলে দিয়েছিলাম। কোন ভিটামিনের কি কাজ, কোন পুষ্টি উপাদান আমাদের শরীরে কি কাজ করে, এগুলো কালকে বলে দিয়েছিলাম না? কোন কোন খাবারগুলোর মধ্যে হচ্ছে শর্করা আছে, কোনগুলো আমিষ আছে। 3 নাম্বার শেষ। মরিয়ম, কত দূর? শেষের দিকে। শেষ করো। No. Welcome. মরিয়ম, শেষ হলে বলবা। ম্যাম 4 নম্বরে কি লিখবো? 4 নম্বরে হচ্ছে কোন খাবারগুলো হচ্ছে শর্করা জাতীয় খাদ্য। কোন খাবারগুলো হচ্ছে শর্করা জাতীয় খাদ্য? ভাত, রুটি, আলু, তাই না, মুড়ি, চিড়া, এগুলো শর্করা জাতীয় খাদ্য। বুঝতে পেরেছো? আমি প্রশ্নটা বললাম যে কোনগুলো শর্করা জাতীয় খাদ্য, বা কয়েকটি শর্করা জাতীয় খাদ্যের নাম লিখো। প্রশ্নগুলো কিন্তু এভাবেও দিতে পারে। একটা প্রশ্নর প্যাটার্ন কিন্তু ওরা অন্যরকম করে দিতে পারে, কিন্তু ভয় পাবা না। এখানে বলেছে যে শর্করা জাতীয় খাদ্য, কয়েকটি শর্করা জাতীয় খাদ্যের নাম লিখো, এরকমও দিতে পারে। আবার বলতে পারে যে কোন খাবারগুলো হচ্ছে শর্করা জাতীয় খাদ্য। ঠিক আছে? তাহলে তুমি হচ্ছে কি লিখবা? ভাত, রুটি, চিড়া, মুড়ি, আলু ইত্যাদি শর্করা জাতীয় খাদ্য। বুঝতে পেরেছো? আনাম, বুঝতে পেরেছো? মিস এভাবে লিখে দেবেন না, শর্করা জাতীয় খাদ্য হলো ভাত, রুটি, ডাল, চিড়া, এরকম করে লিখে যাবে না? হ্যাঁ অবশ্যই, কিন্তু এখানে ডাল কেন হবে? ডাল তো হবে না, ডাল আমিষ হয়ে যাবে। ভাত, রুটি, চিড়া, মুড়ি, আলু ইত্যাদি। যেটা যেটা সেটাই বলতে হবে। তারপরে আমিষ জাতীয় খাদ্য আমাদের মানে কি উপকার করে, আমাদের দেহের কি কাজ করে? হয়েছে? তোমাদের 4 নম্বর কি শেষ হয়েছে? শেষ। মরিয়ম, কি অবস্থা? মরিয়ম হা করে বসে আছে। কি না পারলে আমাকে জিজ্ঞেস করো। আনাম, এবার হচ্ছে 5 নম্বর নাকি? জি। আমিষ জাতীয় খাদ্য আমাদের শরীরের কি উপকার করে? বলো। আমি এটা কিন্তু বলেছিলাম, আমিষ জাতীয় খাদ্য আমাদের দেহ গঠন এবং ক্ষয় পূরণে সাহায্য করে। আমিষ জাতীয় খাদ্য আমাদের দেহ গঠন এবং ক্ষয়পূরণে সাহায্য করে। বলো, মুখে মুখে বলো আর লিখো, তাহলে আমি বুঝতে পারবো কোথায় ছাড়ছো কি আমিষ করছো। জাতীয় খাদ্য
আমাদের 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 দেহের গঠন ও শরীর ক্ষয় গঠন পূরণে মরিয়ম 5 নাম্বার শুরু করনি। দেহের গঠন ও ক্ষয় পূরণে সহায়তা করে। মরিয়ম কি অবস্থা? ম্যাম 5 নাম্বারটা শেষ। 5 নাম্বার লেখা হয়ে গেছে? আচ্ছা, তাহলে একটু ওয়েট করো, আনামের শেষ হোক, তারপর আমরা 6 নাম্বারে যাব। আচ্ছা, আমরা হচ্ছে কোন কোন খাবারে হচ্ছে এখানে বলেছে যে কোন কোন খাবারে আমরা চর্বি বা তেল পেয়ে থাকি, বলো তো? কোন কোন খাবারে আমরা চর্বি বা তেল পেয়ে থাকি? বাদাম, দুধ, মাখন, ঘি, পনির। বাদাম, দুধ, মাখন, ঘি, পনির, এগুলো নিয়ে প্রচুর পরিমাণে চর্বি বা তেল রয়েছে বা পাওয়া যায়। এগুলো থেকে প্রচুর পরিমাণে তেল বা চর্বি পাওয়া যায়। বুঝা গেছে? আমি প্রশ্নটা বললাম যে কোন কোন খাবারে তেল বা চর্বি পাওয়া যায়, তাহলে আমরা লিখবো বাদাম, দুধ, মাখন, ঘি, পনির, এগুলো নিয়ে প্রচুর পরিমাণে চর্বি বা তেল পাওয়া যায়। তারপরে 6 নাম্বার হলে 7 নাম্বার হবে। ঘি ইত্যাদি খাবারে থেকে প্রচুর, লাইনটা সবসময় থেকে মুখস্থ করে নিবা, বলার সাথে সাথে লাইনটা হচ্ছে মেমোরিতে নিয়ে নিবা, তাহলে বলে বলে লিখতে পারবা। আর যদি মনে করো যে আমি একটা একটা করে বলবো, একটা একটা করে শুনবা লিখবা, তাহলে কিন্তু হবে না। লাইনটাকে মুখস্থ করে নিতে হবে, বলার সাথে মিস সাথে ওটাকে নিয়ে প্রশ্নটা নিতে আবার হবে। করেন। আমি বলেছিলাম কোন কোন খাবারে প্রচুর পরিমাণে চর্বি বা তেল পাওয়া যায়, তাহলে কয়েকটা খাবারের নাম তো আমি বলে দিলাম যে বাদাম, দুধ, তেল, মাখন, ঘি, পনির, এগুলো নে, এই খাদ্যগুলো নে প্রচুর পরিমাণে চর্বি বা তেল পাওয়া যায়। ভিটামিন ও খনিজ লবণ। তারপরে এবার আমাদের 7 নাম্বার হচ্ছে মনে হয় না? ম্যাম 7 নাম্বার কি? দাঁড়াও, আনাম তোমার শেষ হয়েছে? না শেষ করো, হাত ফাস্ট করতে হবে। এখানে বলেছে যে ভিটামিন ও খনিজ লবণ নিয়ে আমরা লিখবো যে ভিটামিন ও খনিজ লবণ আমাদের শরীরের জন্য কি করে, বলো? 7 নাম্বারটা কি? 7 নাম্বারটা হচ্ছে আমরা কি কি কোন খাবার থেকে ভিটামিন ও খনিজ লবণ পাই? ফল ও শাকসবজি থেকে না? প্রশ্নটা আমি বলেছি আমরা কোন কোন খাবার থেকে ভিটামিন ও খনিজ লবণ পাই, তাহলে আমরা লিখবো ফল ও শাকসবজি থেকে ভিটামিন ও খনিজ লবণ পাই। বুঝতে পেরেছো? ফল ও শাকসবজি থেকে ভিটামিন ও খনিজ লবণ পাই। মুখে বলে বলে লেখো, তাহলে কোনটা ছাড়ছো আমি বুঝতে পারবো।
আলাম আনাম বুঝতে পেরেছো? লেখা শেষ। মরিয়ম জি ওকে, ওয়েট করো, মরিয়মের শেষ হোক। একসঙ্গে না আচ্ছা বললে তো ঠিক আছে। হচ্ছে না, একটু ওয়েট করো এবং তুমি আগের প্রশ্নগুলো পড়ে দেখো, ভুলগুলো কারেকশন করো, দেখো ঠিক আছে কিনা। ইংলিশের হোমওয়ার্কে দেখলাম মরিয়ম হচ্ছে রাখোকে লিখেছে নাখো, ম্যাম 7 নাম্বার লিখেছি। তারপরে আহানাফ হচ্ছে আনাম হচ্ছে লিখেছে এক জায়গায় রাখোকে লিখেছে রখো। এত আকার একারের কেন অভাব, এটাই আমি বুঝলাম না। এখানে তারপরে কি বলেছে, কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয় বলো তো? মিস ভিটামিন, কথা আবার বলেন, ভালো করে শুনতে পারি। কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? ভিটামিন এর অভাবে, এ ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়। ভিটামিন এ দিয়ে দাও, এ ওই হ্রস্বই দীর্ঘই লেখো না, এ ভিটামিন এ দিয়ে লিখো যে অভাবে রাতকানা রোগ হয়। মিস প্রশ্নটা আবার করেন। খুশি দেয়, কি আবার আবার বলো। প্রশ্নটা আবার করেন, বুঝতে পারছি না। কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? রাতটা নাকি ম্যাম? রাতকানা কালকে বলেছিলাম না, যারা রাতে কম দেখে তাদেরকে রাতকানা বলে, যারা রাতের বেলায় চোখে দেখে না। শোনোনি কখনো? কোন ম্যাম ভিটামিনের 8 অভাবে নাম্বারটা রাতকানা লিখেছি। রোগ? ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়, যেটা বলছি সেটা লিখে দাও। হয়েছে, 8 নাম্বার শেষ হয়েছে। ম্যাম 9 নাম্বারে কি লিখবো? ওয়েট করো, আনামের শেষ হোক। আনাম তোমার কি শেষ হয়েছে? না শেষ। আচ্ছা ওকে, 8 নাম্বার পর্যন্ত হয়েছে না? জি 9 নাম্বার। আচ্ছা 9 নাম্বারটা লেখো। কোন কোন সবজি 12 মাস পাওয়া যায়? কাঁচকলা। কাঁচকলা আর কি? পেঁপে। কাঁচকলা পেঁপে কাঁচকলা ও পেঁপে সারা বছর পাওয়া যায়। প্রশ্নটা যেভাবে বলছি ঠিক সেভাবে লিখবা। কলা ও মরিয়ম বুঝতে পেরেছো কি বলেছি? জি লিখে ফেলাও, তাড়াতাড়ি লিখে ফেলাও। শেষ। মরিয়মের শেষ। আচ্ছা পরের পরের প্রশ্নটা লিখো, 10 নম্বরটা। কোন কোন খাবারে আমরা কোন কোন খাবার থেকে আমিষ পেয়ে থাকি? 10 নম্বরটা হচ্ছে আমরা কোন কোন খাবার থেকে আমিষ পেয়ে থাকি? কি কি থেকে পেয়ে থাকি ডাল বলতো? মাছ, ডাল মাংস, ডাল, শিমের বিচি, ডিমের সাদা অংশ ইত্যাদি থেকে আমরা আমিষ পেয়ে থাকি। মরিয়ম বুঝতে পেরেছো? জি আমি আরেকবার বলছি, দেখো কোন কোন খাবার থেকে আমরা আমিষ পেয়ে থাকি।
তাহলে মাছ, মাংস, ডাল, শিমের বিচি, ডিমের সাদা অংশ ইত্যাদি থেকে আমরা আমিষ পেয়ে থাকি। বিচি, ডিমের লেখা হলে ছবি দিয়ে দাও। যেসব খাবারগুলো আমাদের কি করে, আমাদের স্বাস্থ্যের জন্য ভালো বা পুষ্টিকর খাদ্য, সেগুলো হচ্ছে স্বাস্থ্যকর খাদ্য। আর নিরাপদ যে খাবার খেয়ে আমাদের কোনো অসুখ বিসুখ হয় না, ঠিক আছে। আর অস্বাস্থ্যকর খাদ্য যে খাবার খেয়ে আমাদের স্বাস্থ্যের ক্ষতি হবে, অসুখ বিসুখ হবে, তাকে আমরা কি বলি, অস্বাস্থ্যকর খাদ্য বলি। এখন যদি স্বাস্থ্যকর খাদ্য যদি বলে যে স্বাস্থ্যকর খাদ্যের 5টি নাম লিখো, তাহলে আমরা কি লিখবো? আমরা মিষ্টি কুমড়া, কচু শাক, ফুলকপি, পাকা পেঁপে, কাঁচা পাকা মাংস, এগুলো গাজর, এগুলো আমাদের হচ্ছে যে স্বাস্থ্যকর খাদ্য। আর অস্বাস্থ্যকর খাদ্য যে বার্গার, দেখো এই যে ছবিতে, স্ক্রিনের ছবিতে দেওয়া আছে, দেখো বার্গার, চিপস, চকলেট, আইসক্রিম, এই যে সিঙ্গাড়া, তারপরে এগুলো আছে না, এগুলো হচ্ছে অস্বাস্থ্যকর খাদ্য। তাহলে স্বাস্থ্যকর আর অস্বাস্থ্যকর আমরা বুঝতে পেরেছি। তাহলে 32 নম্বর পেজ এবং 33 নম্বর পেজ, এই যে তাজা শাকসবজি, ভাত, রুটি, এগুলো হচ্ছে আমাদের স্বাস্থ্যকর খাদ্য। আর ভাজা পোড়া হচ্ছে অস্বাস্থ্যকর খাদ্য, যে স্বাস্থ্যের জন্য ভালো নয়। চিপস, এগুলো হচ্ছে আমাদের অস্বাস্থ্যকর খাদ্য, এগুলো আমাদের শরীরের জন্য ক্ষতিকর। আর এগুলো আমাদের হচ্ছে খেতে হবে এই জিনিসটা। তাহলে আজকে হচ্ছে 32 এবং হচ্ছে 33, এই দুইটা পেজ হচ্ছে তোমাদের পড়া থাকবে। এখান থেকে সুন্দর করে পড়বা, এখান থেকে কিন্তু আমি প্রশ্ন করব, বুঝতে পেরেছ? 32 এবং 33 নম্বর পেজ সুন্দর করে পড়বা। আচ্ছা ঠিক আছে, আমরা এবার গণিতে চলে যাব, না সরি, ইংলিশে চলে যাব। ইংলিশের কত নাম্বার পেজ ছিল পড়া, মনে আছে? বলো, আনাম বলো, মরিয়ম বলো। 35 না? জি। 35 এর কি দিয়েছিলাম আমরা? আমাদের কাউন্টিং, আমাদের যে ইয়াগুলো ছিল, এগুলো তো আমাদের পড়া হয়ে গেছে। এই যে জায়গাটা পড়া ছিল আমাদের, তাই না? এখান থেকে আমি তোমাদেরকে কিছু মিনিং করাচ্ছিলাম না? আচ্ছা, পড়াটা আগে আমি একটু শুনি। 4 লাইন বলবে মরিয়ম, 4 লাইন বলবে আনাম। প্রথম 4 লাইন অর্থ সহ মরিয়ম বলো, তারপরে প্রথম 4 লাইন আনাম বলবে। বলো মরিয়ম, বলো, স্টার্ট। Keep your happy upright. কি হবে? Keep your head upright. হ্যাঁ, তোমার মাথা সোজা রাখো। ওকে। Look to the F-R-O-N ফ্রন্ট, front. ফ্রন্ট, Front. Look to the front. Miss. হ্যাঁ বলো, দিকে তাকাও। বলো। Keep your palms face in মানে কি? বুঝি নাই, আবার বলো। Keep your palms face in মানে কি? আমি বলেছিলাম না যে হাতের তালু ভিতর দিকে রাখো, এভাবে। এই যে আমরা হাতের তালুটা এইভাবে রাখি না বডির দিকে, হাতে, তুমি দেখলাম এটা লেখনি হোমওয়ার্কে। তোমার হাতের তালু ভিতর দিকে রাখো। আচ্ছা, মরিয়ম পড়ছে, শুনে নাও, বলো। Look to the front. সামনের দিকে তাকাও। তারপরে Keep your body straight. তোমার শরীর সোজা রাখো। তারপরে Your arm down মানে তোমার বাহু দুটি নিচের দিকে ঝুলিয়ে রাখো।
নিচের দিকে রাখো বললেই ঝুলিয়ে রাখো বোঝা হয়ে যাবে, ঠিক আছে। আর এখানে বাহু দুটি বলা যায়, বাহুদ্বয়ও বলা যায়। বাহুদ্বয় বলতে দুটা বাহু বোঝায়, আবার হচ্ছে যে বাহু দুইটিও বলা যায়, ঠিক আছে, দুইটা যেহেতু। আমি বলে দিয়েছিলাম যে তোমাদের বাহুদ্বয় নিচের দিকে রাখো। আচ্ছা, পরের চারটা আনাম বলবে। তুমি মিউট করে দাও আনাম, তারপরে বলো। আনাম বলো, আনাম। কিপ ইওর প্লামস ফেস ইন, তোমার হাতের তালু নিচের দিকে রাখো। ভিতর দিকে রাখো। এই যে ভিতর ছেলেটাকে দিকে দেখো, রাখো। আনাম দাঁড়াও, স্টপ হও। এখানে ছেলেটাকে দেখো, ওর এই যে এটা হাতের তালুটা যে ভিতর দিকে রেখেছে না, এই যে এটা তো ভিতর দিকে, কিন্তু বাহির দিকে বলতে কি বোঝায়, এদিকে, তাই না? কিন্তু ওই ভিতর দিকে রেখেছে না, সেটা বোঝাচ্ছে যে কিপ ইওর প্লামস ফ্যাক্সিং ইন, তোমার হাতের তালু ভিতর দিকে রাখো। তারপরে কিপ ইওর হ্যান্ড এন্ড ফিঙ্গার স্ট্রেট, হুম তোমার হাত এবং আঙ্গুল সোজা রাখো। হুম কিপ ইওর কিনস কিপ স্ট্রেট, তোমার নি, হাঁটু। ওটা কি কিপ ইওর নি না, নিজ কিপ ইওর নিজ, কিপ স্ট্রেট। ইওর নিজ স্ট্রেট, হ্যাঁ, তোমার হাঁটুগুলো সোজা রাখো। সোজা রাখো। হ্যাঁ, কিপ ইওর হিল টুগেদার, হুম তোমার পা একসাথে রাখো। নো, গোড়ালি বলেছে না, হিলস মানে তোমার পায়ের গোড়ালি গুলো একসাথে রাখো। এই যে দুইটাকে একসঙ্গে করে রেখেছে, দেখো তার পা দুটো ফলো করো। এই যে গোড়ালি বলতে এই দুই জায়গায়, যে এই দুইটাকে বুঝাই। এটাকে বলেছে যে কিপ ইওর হিলস টুগেদার, তোমার পায়ের গোড়ালি গুলো একসাথে রাখো। আচ্ছা, এখান থেকে আমি কিছু মিনিং করালছিলাম তোমাকে না, এখন আমি মিনিং গুলো বলছি, তোমরা হচ্ছে যে যাকে যাকে বলবো চটচট করে উত্তর দিবা। আচ্ছা, হেড মানে কি মরিয়ম? আনমিউট করো। হেড মানে কি? হেড মানে মাথা। ওকে। আপরাইট মানে কি আনাম? আপরাইট, আমরা এই জিনিসটাকে সোজাও বলতে পারি, রাইট, আবার হচ্ছে যে সোজা। হ্যাঁ, বা এভাবে উপর দিকে এভাবে করে রাখি না, তা আমরা সোজাও বলতে পারি ওটা। আচ্ছা, ঠিক আছে। ফ্রন্ট মানে কি বলো তো আপরাইট, মরিয়ম? সামনে। জি ম্যাম। বডি মানে কি মরিয়ম বলো? বডি মানে শরীর। আচ্ছা, আনাম স্ট্রেট মানে? সোজা। আচ্ছা, আর্মস মানে কি মরিয়ম? আর্মস মানে বাহুদ্বয়। আর্মস মানে কি বললাম? বাহু না, বাহুদ্বয় বা বাহু দুটি বলে দিলাম না। ডাউন মানে কি আনাম? নিচে। আচ্ছা, প্লামস ফ্যাক্সিং, প্লামস মানে হাতের তালু, ফ্যাক্সিং মানে ভিতর দিকে বলেছিলাম, তাই না? কিপ মানে কি মরিয়ম? কিপ মানে হুম, কিপ মানে রাখা, ভুলে গেছো? আচ্ছা, নি মানে কি? নি হাঁটু। মরিয়ম বলতে পারছো না কেন? হিলস মানে কি? হিল, হিলস মানে কি? হ্যাঁ, পায়ের তালু। গোড়ালি। এক্ষুনি বললাম না, হিলস মানে পায়ের গোড়ালি, আর টুগেদার মানে কি আনাম? একসাথে। আচ্ছা মরিয়ম, তোমার অর্থগুলো বাজছে, বাড়িতে আরেকবার সুন্দর করে পড়বা। পড়ে আমি কিন্তু হোমওয়ার্কে জমা দিতে বলেছিলাম। আজকে যদি হোমওয়ার্কে জমা দিতা তাহলে কিন্তু এই সমস্যাগুলো হতো না, জানো? আজকে তাহলে এই সমস্যা হতো না। আবার রিভিশন হয়ে গেলে আমরা কিন্তু এগুলো হচ্ছে ভুলতাম না। আচ্ছা, এখানে বলেছে দেখো, আচ্ছা এটা এরকমই না, এই যে এটা পড়বো আমরা আজকে। আচ্ছা, তোমাদের এক্সাম কত দূর পর্যন্ত হবে কিছু বলেছে? কত পেজ পর্যন্ত?
কিছু বলিনি। এটা কোনো কথা হলো? তোমরা সিলেবাস আমি কতদূর পর্যন্ত কভার করব এটা বলবে না? 5 তারিখ থেকে তো পরীক্ষা, কিন্তু পেজ কত নম্বর থেকে পরীক্ষা এটা বলে দেয়নি। বইয়ের কত অধ্যায় পর্যন্ত পরীক্ষা? কিছুই বলিনি। ওকে, এখানে দেখো, কিপ ইওর হেড স্টিল। স্টিল মানেও কিন্তু সোজা, ঠিক আছে? তোমার মাথা সোজা রাখো। ফেস ইওর প্লামস আউটওয়ার্ড। তোমার হাতের তালু ওপর দিকে রাখো। আউটওয়ার্ড, ওপর দিকে রাখো। তারপরে কি বলেছে? কিপ ইওর আর্মস আপওয়ার্ড। আর্মস আপওয়ার্ড মানে তোমার হাতের বাহুদ্বয় ওপর দিকে রাখো। এই যে বাহু দুটো উঠিয়েছে না, এভাবে দেখো। তারপরে এখানে কি বলেছে? কিপ ইওর আর্মস সাইডওয়েজ। তোমার হাতের বাহু সাইডওয়েজ মানে কি? পাশে রাখো, পাশে। কিপ ইওর আর্মস ডাউনওয়ার্ড। তোমার বাহুদ্বয় নিচের দিকে। ডাউনওয়ার্ড মানে কি? নিচের দিকে রাখো। কিপ ইওর ফিট অ্যাপ্রাট। ফিট অ্যাপ্রাট। কিপ ইওর ফিট। ফিট মানে কি? পায়ের পাতা। ফিট মানে পায়ের পাতা, অ্যাপ্রাট মানে আলগা করে রাখো। তোমার পায়ের পাতা আলগা করে রাখো। এই যে দুইটা পা দেখো আলগা, আলাদা করে রেখেছে না, সেটা বলছে। তাহলে আমি আরেকবার বলছি, দেখো। কিপ ইওর হেড স্টিল, তোমার মাথা সোজা রাখো। ফেস ইওর প্লামস আউটওয়ার্ড, তোমার মাথা তোমার হাতের তালু ওপর দিকে রাখো। তারপরে আউটওয়ার্ড বলেছে তো, বাইরের দিকে রাখো, আউটওয়ার্ড। তারপরে কি বলেছে? কিপ ইওর আর্মস আপওয়ার্ড। আপ মানে তো উপরে না, তোমার বাহুদ্বয় ওপর দিকে রাখো। কিপ ইওর আর্মস সাইডওয়েজ, তোমার বাহুদ্বয় সাইডে রাখো, পাশে রাখো। তারপরে কি বলেছে? কিপ ইওর আর্মস ডাউনওয়ার্ড, তোমার বাহুদ্বয় নিচের দিকে রাখো। তারপরে কি বলেছে? কিপ ইওর ফিট অ্যাপ্রাট, তোমার পায়ের পাতা আলাদা করে রাখো বা আলগা করে রাখো। বুঝতে পেরেছ? আচ্ছা, আজকে ইংলিশটা উচ্চারণ করো তো। ইংলিশটা উচ্চারণ করে বাংলাতে তখন আমাকে হচ্ছে অর্থ সহ লিখে দিবা। এখন তুমি ইংলিশটা শুধু উচ্চারণ করো। মরিয়ম প্রথমে শোনাও, তারপর আনাম বলবে। বলো। Keep your head upright. এই এখানে কি আছে দেখো? স্টিল আছে না মরিয়ম? জি ম্যাম। স্টিল আছে না? ওটা কি বলছো? আপরাইট কেন? বানান দেখতে হবে তো। কিপ ইওর হেড স্টিল। বলো, ইংলিশ গুলো বলো, বলো। বলো। Keep your মরিয়ম, এই তুমি আগে আনাম বলো তো। আনাম বলো। মরিয়ম শুনো, বলো। আনাম বাবু। keep your head still. Face হ্যাঁ, your palms outward. Keep Okay. your arm forward. না, এখানে Keep your আপওয়ার্ড। arm. এই আনাম আপওয়ার্ড বলেছে না, খেয়াল করো। Keep your head still. আপওয়ার্ড, তারপরে Oh, outward. Keep your arm forward. নাও Keep your arm. আনাম এখানে ফরওয়ার্ড আছে কোথায়? আপওয়ার্ড আছে না, ইউপি আপ আছে না, এগুলো খেয়াল করো। আমি আরেকবার বলছি, মরিয়মা বুঝতে পারছে না। আচ্ছা, আমি আরেকবার বলছি তোমাদের সুবিধার্থে, দেখো। কিপ ইওর হেড স্টিল, ফেস ইওর প্লামস আউটওয়ার্ড। আউট দেখে নিবা, এই যে বানানটা ও ইউটি, আউট, WARD, ওয়ার্ড, আউটওয়ার্ড। তারপরে কিপ ইওর আর্মস আপওয়ার্ড, কিপ ইওর আর্মস সাইডওয়েজ, Miss, ইওর, বলো। আমি ভুল করে উপরে এটা পড়তেছিলাম। ও না, আমি হচ্ছে যে 36 পেজের পড়াচ্ছি। কিপ ইওর আর্মস সাইডওয়েজ, কিপ ইওর আর্মস ডাউনওয়ার্ড, কিপ ইওর ফিট অ্যাপ্রাট। এবার বলো তো, এবার বলো আনাম, বলো। Keep your head still. Face your palm outward. Keep your arm upward. Keep
your arm. সাইড Sidor, SID আছে, দেখো sideward, সাইড আছে, তারপরে ওয়েজ আছে, সাইড ওয়েজ। sideward, হ্যাঁ sideward. হ্যাঁ, Keep your arm downward. প্রথমে যে ডাউন Keep- করে নাও, ডাউন, তারপরে ওয়ার্ডস, তারপরে কিপ ইউর Keep your feet upward. অ্যাপরাট, অ্যাপরাট, AP অ্যাপ আর্ট, অ্যাপ আর্ট, বুঝতে পেরেছো? G. এই যে আমি যে 36 পেজের এই যে এই জায়গাটা আমি পড়ালাম না, এই জায়গাটা সুন্দর করে তোমরা পড়ে এটার বাংলাটা তোমরা যদি মনে করো যে তোমাদের এর সাহায্য নিয়ে পড়বা, হয়তো মনে থাকলো না, তখন তোমরা হচ্ছে তোমাদের যে সহায়িকার সাহায্য নিয়ে এগুলো হচ্ছে তোমরা হচ্ছে পড়বা, পড়ে আমাকে হচ্ছে ইংলিশ লিখে পাশে বাংলা লিখবা বা নিচে বাংলা লিখে লিখে আমাকে এটা হচ্ছে যে জমা দিব, ঠিক আছে? আচ্ছা ওকে, আজকে তাহলে 30 পেজ হচ্ছে আমাদের হচ্ছে ইংলিশের। হ্যাঁ আচ্ছা ওকে, আজকে তাহলে এ পর্যন্তই। হ্যাঁ, ভালো থাকো সবাই। ঠিক আছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।